সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছর 2023 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো, গতকাল তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে। তো গত কয়েক বছরের তুলনায় এবছর ফলাফল অনেক খারাপ হয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি একটা পরিসংখ্যান দেখি যে 2021 সালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ছিল 93.15% বা 15%। গত বছর অর্থাৎ 2022 সালে এই বোর্ডে পাশের হার ছিল 90.03%, অথচ এবার তা 77.55% নেমেছে। পাশের এই হারকে খারাপ ফল হিসেবে দেখছেন বোর্ড সংশ্লিষ্টরা। এর কারণ কি? অনেকেই বলছেন যে গণিতের জটিল প্রশ্নের কারণেই ফল এত খারাপ হয়েছে, গণিতের প্রশ্ন অনেক বেশি কঠিন হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমরা বাকি অংশটুকু পড়তে পারবো। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার ঢাকা বোর্ডে গণিতে ফেল বেশি। আবার অনেকের জিপিএ 5 পাওয়া হয়নি এই গণিতের কারণেই। গণিতের প্রশ্ন জটিল হয়েছিল বলে দাবি তাদের। শিক্ষক শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একমত খোদ বোর্ডের চেয়ারম্যানও। ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, এবার আমাদের একটু সমস্যা হয়ে গেছে গণিতে। গণিতের প্রশ্নটা জটিল হয়েছিল, শিক্ষার্থীরা ওই বিষয়ে খারাপ করেছে। বোর্ডের চেয়ারম্যান যেহেতু এ বিষয়ে স্বীকার করেছে যে এবারের গণিত প্রশ্ন একটু কঠিন হয়েছিল, তাই আমরা বলতে পারি যে শিক্ষক শিক্ষার্থীদের দাবি একেবারেই সঠিক। এবছর গণিত প্রশ্নটা অনেক কঠিন হয়েছে, অনেক জটিল হয়েছে, সেই কারণে অনেক শিক্ষার্থী গণিত প্রশ্নের উত্তরগুলো দিতে পারেনি ঠিকভাবে। এজন্য অনেক শিক্ষার্থী গণিত বিষয়ে ফেল করেছে এবং অনেক শিক্ষার্থীর জিপিএ 5 মিস হয়ে গেছে শুধুমাত্র গণিতের কারণে। ঠিক আছে, তাই যাদের গণিত বিষয়ের ফলাফল খারাপ হয়েছে তাদেরকে বলতে চাই যে শুধু তোমার একার নয়, সকলেরই গণিত পরীক্ষা খারাপ হয়েছে। ঠিক আছে, গণিতের প্রশ্নটা এত কঠিন ছিল যে সবাই এটার উত্তর দিতে পারেনি। তো এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।